নমস্কার, শুভ সকাল। টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত মনের জানালায় কিছু কথা কিছু গানে আপনাদের সকলকে স্বাগত জানাই। বৈশাখ মাস এলেই মনটা কেমন কেমন হয়ে ওঠে, কেমন কেমন লাগে, অনেক কিছু ভাবতে ইচ্ছে করে। আসলে আমাদের সময় আর আমাদের প্রত্যেকটা মুহূর্ত যখন আমাদেরকে সঙ্গ দেয়, তখন মনে হয় যে আরো অজস্র বছর বাঁচতে ইচ্ছে করে। আর সেই বেঁচে থাকাটা, সেই বেঁচে থাকার মুহূর্তগুলো যদি একটুখানি ভালো করে কাটানো যায়, তাহলে তো কোনো কথাই থাকে না। আর রবীন্দ্রনাথ আমাদের প্রত্যেকটা মুহূর্ত আমাদের সঙ্গ ছাড়েন না, কারণ তার কথা, তার গান, তার বাণী, তার সমস্ত কিছু নিয়ে আমাদের বাঙালি জীবনের পথ চলা। বাঙালি জাতি, বাঙালি হয়ে ওঠা, আমাদের প্রত্যেকটা মানুষের যে শিক্ষা, সেই শিক্ষার প্রত্যেকটা অন্তর্জালে তিনি লুকিয়ে আছেন। কবে যে আমরা মানুষ হয়েছি জানি না, কতটুকু মানুষ হয়েছি, কিন্তু রবীন্দ্রনাথ আমাদের প্রত্যেকটা মুহূর্তের প্রেরণা। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন দেবদত্তা দাস বসু। দেবদত্তা দি, কবিতা শুনবো তোমার থেকে। কি কি কবিতা শোনাচ্ছ? প্রথম পরপর দুটো কবিতা একেবারে শুনিয়ে দাও। ঠিক আছে। এটা যেহেতু রবীন্দ্র জয়ন্তী স্পেশাল, তো রবীন্দ্রনাথ ছাড়া তো অন্য কিছু আমি ভাবতেও পারছি না। আর আমরা তো জানি রবীন্দ্রনাথ আমাদের প্রত্যেকটা অনুভূতির সঙ্গী, রবীন্দ্রনাথের লেখা। তো আজকে আমি শুরু করছি একটা প্রেমের কবিতা দিয়ে, মানসী কাব্যগ্রন্থের অনন্ত প্রেম। খুব কমন, খুব পরিচিত কবিতা আমাদের। তোমারই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথে আছো গীতিহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাকিতে চাকিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদি কালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নূতন সাজে। আজি সেই চিরদিবসের প্রেম অবসান লোভিয়াছে, রাশি রাশি হয়ে তোমারই পায়ের কাছে। নিখিলের সুখ, নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের গীতি, সকল কালের সকল কবির গীতি। ধন্যবাদ। দ্বিতীয় আরেকটা শুরু করব, ওই মানসী কাব্যগ্রন্থেরই আমার খুব পছন্দের কবিতা। মাঝে মাঝে বৃষ্টি আসছে, বৃষ্টি যাচ্ছে, তাই আমি ভাবলাম একটা বর্ষার কবিতা বলি। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর নিশায়, এমনও মেঘ স্বরে বাদল ঝড়ো ঝরে, তপনহীন ঘন তমসায়, সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবল আখি দিয়ে আখির ওষুধা পেয়ে, হৃদয় দিয়ে হৃদি অনুভব আধারে মিশে গেছে আর সব। বলিতে ব্যথিবে না নিজ কান, চমকে উঠিবে না নিজ প্রাণ, সে কথা আখি নিরে মিশিয়া যাবে ধীরে, বাদল বায়ে তার অবসান, সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ। তাহাতে জগতে ক্ষতি কার, নামাতে পারি যদি মনোভার, শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে দু কথা বলি যদি কাছে তার,
তাহাতে আসে যাবে কি বা কার, আছে তো তারও পরে 12 মাস, উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোক কত না দুঃখ শোক, সে কথা কোনখানে পাবে নাশ, জগতে চলে যাবে 12 মাস। ব্যাকুল বেগে আজি বহে বায়, বিজুলি থেকে থেকে চমকায়, যে কথায় জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজ যেন বলা যায় এমনও ঘন ঘোর বরিশায়, সে কথা আজই যেন বলা যায় এমনও ঘন ঘোর বরিশায়। এমন একটা সুন্দর সময় তুমি নাকি ভালো দুটো কবিতা শোনালে। ধন্যবাদ। বর্ষাকাল আমার অত্যন্ত প্রিয় সময়। এমনও দিন যায় যখন প্রচন্ড শীতকাল বা প্রচন্ড গরমের দিন, গরমে মাঝে মধ্যে কালবৈশাখী হলেও এক একটা দিন থাকে দেখো, এই যেমন এখন বৃষ্টি পড়ছে কিন্তু মাঝে মধ্যে বৃষ্টি হয় না। আমার না কি মনে হয় যে বৃষ্টির শব্দটুকুও যদি কানে নিয়ে ঘুমোতে পারতাম, একটা মুহূর্ত তৈরি হতো, বৃষ্টি যেন মনে হয় পৃথিবীতে কোনো কিছু নেই, বৃষ্টি আমাদের বাঁচিয়ে রেখেছে, রক্ষা অবশ্যই তাই। করছে, মায়ের মতো ধরে রেখেছে। একদমই তাই। একটা অদ্ভুত সুন্দর একটা মুহূর্ত তৈরি হয় বলো। বৃষ্টি মানেই তো সেটা, তাই না? বৃষ্টিতে সিঞ্চন করে আমাদের সিঞ্চন করে। সমস্ত মন ধরো বলো, হৃদয় একটা বলো, ভীষণ সবকিছু। সুন্দর গ্রীষ্মের দিন, সন্ধেবেলা বৃষ্টি পড়তে শুরু করেছে, জানালা খোলা, একটা সুন্দর রবীন্দ্রসঙ্গীত বা সুন্দর রবীন্দ্র কবিতা আমরা বসে বসে শুনছি আর প্রিয় মানুষকে মনে করছি, একদম সেই তাই। মুহূর্তটাই একটা আলাদা হয়ে যায়। বৃষ্টির তো একটা আলাদা দাবি আছে, আবেদন আছে প্রেমের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে। আর আমার ভীষণভাবে মনে হয় যে বিষাদেও বৃষ্টি আমাদের ভীষণ হ্যাঁ, রকম ভাবে একদম। কাজ করে। একদম। এরপর কি শোনাচ্ছ বলো। প্রকৃতি যখন কাঁদে আমাদেরও কান্না আসে, হ্যাঁ, হয়তো চোখ দিয়ে না বেরোলেও মুখের ভেতর অজস্র জল পড়ে। অজস্র জল পড়ে। চলো। তুমি প্রকৃতি নিয়ে এত কথা বললে, বৃষ্টি নিয়ে এত কথা বললে, আমার তাই মনে হলো যে একটা এইরকম একটা কবিতা পড়া যাক যেটার মধ্যে এই অপেক্ষা করা, মন খারাপ কিছু না কিছু মিশে আছে। খেয়া কাব্যগ্রন্থের কুয়ার ধারে। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম, একলা ছিলাম কুয়ার ধারে নিমের ছায়া তলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে, আমায় তারা ডেকে গেল, আইলো বেলা যায়, কোন আলসে রইনু বসে কিসের ভাবনায়, পদধ্বনি শুনি নাই কো কখন তুমি এলে, কইলে কথা ক্লান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে, তৃষাকাতর পান্থ আমি শুনে চমকে উঠে জলের ধারা দিলেন ঢেলে তোমার করপতে, মরমরিয়া কাপে পাতা, কোকিল কোথা ডাকে, বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে, যখন তুমি শুধালে নাম এলেন বড় লাজ, তোমারও মনে রাখার মতো করেছি কোন কাজ, তোমায় দিতে পেরেছিলেন একটু তৃষার জল, এই কথাটি আমার মনে রইল সম্বল, কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা, আমি বসেই থাকি। একটা অদ্ভুত অনুভূতি বলো, খুব যে সুন্দর। অনুভূতিটাকে অপেক্ষা করার অনুভূতি, বর্ণনা করা যায় না, বিরহের শুধুমাত্র নেওয়া অনুভূতি। যায়। একদমই তাই। আচ্ছা, আমরা তো জানি আমাদের সবচেয়ে দুঃখের গান আমাদের প্রিয় গান হয়ে ওঠে। একদম। দেবদত্তা দি, এই যে আপনার কবিতা বলা বা কবিতার সঙ্গে একটা নিবিড় সম্পর্ক, কবিতা তো আমাদের সকলেরই ভালো লাগে, একদম। যারা আমরা কবিতা ভালোবাসি অবশ্যই, কিন্তু তোমার এই যে কবিতার সঙ্গে একটা অদ্ভুত ভালোবাসার সম্পর্ক বা কি বলবো, আমার কবিতার প্রতি ভালোবাসা বলো বা এই বাচিক শিল্পে আমার আশা বলো, সমস্তটাই আমার বাবার হাত ধরে। বাবাই আমাকে চিনিয়েছিলেন সহজ পাঠের মধ্য দিয়ে রবীন্দ্রনাথকে। তাই আমি আজকে যত সাহিত্য পড়ি বা আমার যতটা কবিতার প্রতি প্রেম, সেটা বোধহয় আমার বাবাই তৈরি করে দিয়েছিলেন অজান্তে। যখন সহজ পাঠের কবিতাগুলো আবৃত্তি করে আমাকে পড়াতেন, আবৃত্তির ওই বাবার কণ্ঠস্বরের মধ্য দিয়েই কিন্তু আমার প্রথম
ওই পাটটা তৈরি হয়েছিল, ওই কানটা তৈরি হয়েছিল, ওই বোধটা তৈরি হয়েছিল। আমাদের ছোটবেলাতে কিশলয়, সহজপাঠ, একদম। সেই নতুন নতুন বইয়ের যে গন্ধ এখন সেটাকে ভীষণ মিস মিস করি। করা যায়। হয়তো সেইভাবে হয়তো বাচ্চারা বা ছেলেমেয়েরা কিশলয় সহজপাঠ পড়ে কিনা আমি জানি তুমি না। জানো না নিবেদিতা, আমি একটা কথা বলি, আমার ছেলেরা ইংরেজি মাধ্যমের স্টুডেন্ট, ওদেরও যদিও বাংলা বই হিসেবে সহজপাঠ পড়তে হয়েছে, এবং আমি এখনো আমার সহজপাঠ রাখা আছে বাড়িতে, দুটো ভাগ, যে প্রথম ভাগ যে দ্বিতীয় সুন্দর ভাগ। পাতাগুলো কি বলতো হ্যাঁ, কিশলয় পাতাগুলো, সেই সহজপাঠ। সঙ্গে তার কবিতাগুলো, মানে একদম শিশু বোধ জাগরণ করে যেভাবে, সেইভাবেই লেখা। তোমার সঙ্গে আরো অনেক গল্প থাকবে, আড্ডা থাকবে, কবিতা থাকবে, কিন্তু নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। তোমার স্বপ্নের বাড়ি দারুণ। বাথরুমটা তো দারুণ। ওয়াটার হিটারটাও খুব সুন্দর, তাই না? কোন ব্র্যান্ড? ভিনাস, দ্য হট ওয়াটার প্রফেশনালস। হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে। ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, সোলার ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, হিট পাম্প ওয়াটার হিটার, 10 ইয়ার্স গ্যারান্টি, 5 এসির জন্য যা দেয় দীর্ঘ আয়ু। স্কেল গার্ড টেকনোলজি ফর লঙ্গার লাইফ অ্যান্ড হার্ড ওয়াটার প্রোটেকশন, ইন্টারন্যাশনাল সার্টিফিকেশনস। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল 34টিতে দেশে বিক্রি হচ্ছে। 3.6 মিলিয়ন সুখী গ্রাহক, 60 বছরের আস্থা। সেই কারণেই ভিনাসকে গরম জলের প্রফেশনাল বলা হয়। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। Venus, the hot water professionals. ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুয়েলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের সকলের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান চ্যানেল ভিশনে মনের জানালায় কিছু কথা কিছু গান। আর আজকে কিছু কথায় কিছু কবিতায় আমাদের সঙ্গে আছেন দেবদত্তাদি, আমাদের আমন্ত্রিত শিল্পী, আর আমি তো আছি আপনাদের সঙ্গে জুড়ে। দেবদত্তাদি, যে গল্পে আমরা ছিলাম যে কিশলয় সহজপাঠ, নতুন নতুন একটা, আর অদ্ভুত দেখো আমাদের কিন্তু বছর মানে পড়াশোনার ক্ষেত্রে বছরটা কিন্তু বৈশাখ থেকেই শুরু হতো। একদম, এপ্রিল থেকে শুরু হতো। শুরু হতো এবং সেই সময় নতুন বই দেয়া হতো আমাদেরকে। হ্যাঁ। মনে আছে আম পাকছে, তারপর আমরা বই নিয়ে বাড়ি চলে এলাম, একটা অদ্ভুত একটা নস্টালজিক হয়ে যাচ্ছি তো। হ্যাঁ, চলে। ঠিক কি কথা। শোনাবে এখন? আমার পরবর্তী নিবেদন সুপ্তথিতা। এটি সোনার তরী কাব্যগ্রন্থের অত্যন্ত জনপ্রিয় একটি কবিতা। ঘুমের দেশে ভাঙিল ঘুম, উঠিল কলস্বর, গাছের শাখে জাগিল পাখি, কুসুমে মধুকর। অশ্বশালে জাগিল ঘোড়া, হস্তিশালে হাতি, মল্লশালে মল্ল জাগি, ফুলায় পুনঃ ছাতি। জাগিল পথে প্রহরী দল, দুয়ারে জাগে দাঁড়ি, আকাশে চেয়ে নিরখে বেলা, জাগিয়া নর নারী। উঠিল জাগে রাজা ধীরাজ, জাগিল রানী মাতা, কচালি আখি কুমার সাথে, জাগিল রাজভ্রাতা। নিভৃত ঘরে ধূপের বাস, রতন দ্বীপ জ্বালা, জাগিয়া উঠি শয্যা তলে, শুধালো রাজবালা। কে পড়ালে মালা? খসিয়া পড়া আঁচল খানি বক্ষে তুলে নিল, আপন পারে নেহারি চাহে, শরমে শিহরিল। ত্রস্ত হয়ে চকিত চোখে চাহিল চারিদিক, বিজন গৃহ রতন দ্বীপ জ্বলিছে অনিমিখে। গলার মালা খুলিয়া লয়ে ধরিয়া দুটি করে, সোনার সুতে যতনে গাঁথা লিখন খানি পড়ে। পড়িল নাম, পড়িল ধাম, পড়িল লিপি তার, কোলের পরে বিছায়ে দিয়ে পড়িল শতবার। শয়ন শেষে রহিল বসে, ভাবিল রাজবালা, আপন ঘরে ঘুমাইছিনু নিতান্ত নিরালা, কে পড়ালে মালা? নূতন জাগা কুঞ্জ বনে কুহরি উঠে পিক, বসন্তের চুম্বনেতে বিবশ দস্তিক। বাতাস ঘরে প্রবেশ করে ব্যাকুল উচ্ছ্বাসে, নবীন ফুলমঞ্জরীর গন্ধ লয়ে আসে। জাগিয়া উঠি বৈতালিক, গাহিছে জয়গান, প্রাসাদ দ্বারে ললিত স্বরে
বাঁশিতে উঠে তান। শীতল ছায়া নদীর পথে কলসে লয়ে বাড়ি, কাকন বাজে নুপুর বাজে চলেছে পুরো নারী। কানন পথে মরমরিয়া কাঁপিছে গাছপালা, আধেকে মুদি নয়ন দুটি ভাবিছে রাজবালা। কে পরালে মালা? বারেক মালা গলায় পড়ে, বারেক লহে খুলি, দুইটি করে চাপিয়া ধরে বুকের কাছে তুলি। শয়ন পরে মেলায় দিয়ে তৃষিত চেয়ে রয়, এমনি করে পাইবে যেন অধিক পরিচয়। জগতে আজ কত না ধ্বনি উঠিছে কত ছলে, একটি আছে গোপন কথা সে কেহ নাহি বলে। বাতাস শুধু কানের কাছে বহিয়া যায় কুহু, কোকিল শুধু অবিশ্রাম ডাকিছে কুহু কুহু। নিভৃত গড়ে পরানো মন একান্ত তলা, শয়ন শেষে নীরবে বসে ভাবিছে রাজবালা। কে পরালে মালা? কেমন বীর বরতি তার মাধুরী দিয়ে মিশা, দীপ্তি ভরা নয়ন মাঝে তৃপ্তিহীন তৃষা। স্বপ্নে তারে দেখেছিনু এমনি মনে লয়, ভুলিয়া গেছে রয়েছে শুধু অসীম বিস্ময়। পার্শ্বে যেন বসিয়াছিল ধরিয়াছিল কর, এখনো তার পরশে যেন সরস কলেবর। চমকে মুখ দুহাতে ঢাকি শরমে টুটে মন, লজ্জাহীন প্রদীপ কেন নিভেনি সেই ক্ষণ। কণ্ঠ হতে ফেলিল হার যেন বিজুলি জ্বালা, শয়ন পরে লুটায়ে পড়ে ভাবিল রাজবালা। কে পরালে মালা? এমনি ধীরে একটি করে কাটিছে দিন রাতি, বসন্ত সে বিদায় নিল লইয়া যুথিরা জাতি। সঘন মেঘে বর্ষা আসে বরষে ঝড় ঝড়, কাননে ফুটে নবমালতী কদম্ব কিশোর। স্বচ্ছ হাসি শরত আসে পূর্ণিমা মালিকা, সকল বন আকুল করে শুভ্র শেফালিকা। আসিল শীত সঙ্গে লয়ে দীর্ঘ দুঃখ নিশা, শিশির ঝরা কুন্দ ফুলে হাসিয়া কাঁদে দিশা। ফাগুন মাস আবার এলো বহিয়া ফুল ডালা, জানালা পাশে একলা বসে ভাবিছে রাজবালা। কে পরালে মালা? অপূর্ব কবিতা। সুপ্তথিতা কবিতাটা আমার না নিজের ভীষণ পছন্দের কবিতা। আচ্ছা, এখানে দুটো লাইন আছে যেটা ভীষণ নাড়া দেয়। ওই যে প্রদীপ যখন ও বলছে যে লজ্জাহীন প্রদীপ কেন নিভেনি সেই ক্ষণ। মানে তুমি যদি প্রদীপটা যদি নিভে যেত তাহলে তাহলে আমার লজ্জা লজ্জাটুকু মানে নিবারণ থাকতো, করতে পারতাম নিবারণ এবং করতাম। নিঃসন্দেহে যে প্রদীপটুকু জ্বলে উঠলো। কি অপূর্ব লেখা, অদ্ভুত বোধ। অদ্ভুত বোধ। এই কবিতাটা কি অসম্ভব ভালো লাগার কবিতা। আমি একদম। তোমাকে কিভাবে মানে বলবো আমি সেটাও বুঝতে পারছি না। এত আসলে এটা অপূর্ব। নিদ্রিতার পরের ভাগ হচ্ছে সুপ্তথিতা। তাই তো। একটা গল্প বলা হয়ে রয়েছে পুরো কবিতাটার মধ্যে দিয়ে। রবীন্দ্রনাথের অনেক কবিতাতেই আমরা দেখতে পাই না যে কবিতার মধ্যে দিয়ে একটা গল্প এবং একটা অদ্ভুত, তুমি দেখো একটা অদ্ভুত বোধ, অদ্ভুত চেতনা, একদম। কি অপূর্ব ভালোবাসা, কি অপূর্ব রচনা আমাদের প্রত্যেকটা মুহূর্ত দেখো নাড়া দিয়ে যায়। অবশ্যই। আচ্ছা, দেবদত্তা দি ছোটবেলায় কি খুব দুষ্টু ছিলে? হ্যাঁ, একটু ছোটবেলায় দুষ্টু নয়, ছিলাম। এখনো আছি। কিঞ্চিত দুষ্টু এখনো আছি। আমার ভীষণ মনে আছে, মা এখনো বলেন যে বাড়ি বাড়ি গিয়ে বলতাম, সবেদার পাতা নিয়ে গিয়ে বলতাম যে তেজপাতা। তো ভাবো, দুষ্টু থাকাটা কোথাও গিয়ে কিন্তু কোথাও গিয়ে বলো? ভালো, হ্যাঁ, একদমই দুষ্টু তাই। হওয়াটাও ভালো, কারণ আমরা যে বয়সটা কাটাচ্ছি সেই বয়সটা যদি সেভাবেও উপভোগ না না করতে করতে পারি পারি তো কি তাহলে করলাম? হ্যাঁ, তাহলে পরে গিয়ে আফসোস থেকে যায়। যেতে যেতে ছোট করে কিছু একটা শুনিয়ে দাও। নিবেদিতা, তোমার সঙ্গে পরিচয় হলো প্রথম কথা, প্রথম আলাপে ভীষণ ভালো লাগলো। আর আমার মনে হয় যে
অনুষ্ঠান শেষ করার জন্য একটা খুব পছন্দের কবিতা তোমার আমার দুজনেরই হবে ডেফিনেটলি, সেটা শোনাই। একদম আর চলো। আমার মনের কথা বলে গেলাম এটার মধ্যে দিয়ে। পরিচয়। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধাই ছেলে মোরে ডাকি, পরিচয় কিছু আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে করিল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদের লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো, সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ঝুরে ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানি ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে। সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে। সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক। আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। ধন্যবাদ। ভালো থেকো দেবদত্তাদি। একদম। আর সেই সঙ্গে আমাদের বন্ধুরা আপনারাও ভালো থাকুন, আপনারা আমাদের প্রত্যেকটা মুহূর্ত জুড়ে থাকেন, আর আমরাও আপনাদের ভালোবাসায় প্রত্যেকটা দিন একইভাবে ঘুরে ফিরে আসি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।